এত অত্যাচার করে একটা মানুষকে মেরে দিল, এর শাস্তি পাবে এবং এরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা আইনি স্টেপ নেব। পরিবারের চোখের সামনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, আজও মেলেনি বিচার। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। বিচার না পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন নিহত বিজেপি কর্মী পতিত পাবন মণ্ডলের স্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস ও রেখা পাত্রর অ্যাকশন মুডে আশার আলো দেখেছেন পবন মণ্ডলের স্ত্রী। রেখা পাত্রর হুঁশিয়ারি, কেউ ছাড় পাবে না, আর চোখের জল ফেলতে হবে না অসহায় বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের। এবার জেলে যেতে হবে অপরাধীদের। কাদের জেলে পাঠাবেন রেখা পাত্র? দোষীদের নাম বলে গেলেন ঝড়ের গতিতে। এই মহাবীর জয়নাল এবং শহীদুল্লাহ গাজী সহ এবং আরও ওই যে পিন্টু মোল্লা টোলা কে কে আছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে অনেক লোকই আছে যে পিটিয়ে মারলো। এরকমভাবে এত অত্যাচার করে একটা মানুষকে মেরে দিল, এর শাস্তি পাবে এবং এরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা আইনি স্টেপ নেব। যাদের নাম রেখা পাত্রর মুখে শোনা গেল তারা কি এখনো এলাকায় বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন নাকি গায়েব? এবার কি বিচার পাবে আমবেরিয়ার নিহত বিজেপি কর্মী পতিত পাবন মণ্ডলের পরিবার? সালটা 2011, 7ই ডিসেম্বর। তখন সবে সিপিএম এর 34 বছরের রাজত্বকালের পালাবদল হয়ে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের। সেই সময় বিজেপি করার অপরাধে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের 1 নম্বর আমবেরিয়ার বিজেপি কর্মী পতিত পাবন মণ্ডলকে পিটিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্বকালে শেষেও পরিবার পায়নি কোনো বিচার, হয়নি দুষ্কৃতীদের শাস্তি। তারা এখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2 মেয়ে স্ত্রীকে নিয়েছিল তাদের 4 জনের সংসার। সংসারের একমাত্র কর্মক্ষম ছিলেন পতিত পাবন মণ্ডল। তার মৃত্যুর পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার স্ত্রী সুপ্রিয়া মণ্ডলের। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে চলে সংসার। সেই আয় থেকেই 2 মেয়েকে পড়াশোনা করাচ্ছেন সুপ্রিয়া দেবী। স্বামীর মৃত্যুর পর কোনো সুযোগ সুবিধা মেলেনি বলে জানিয়েছেন তিনি। শুধু বাড়ির সামনে মৃত স্বামীর স্মরণে বসেছে একটা ফলক, যে ফলক প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেয় সেই আতঙ্কের দিনটি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রথম ক্যাবিনেট বৈঠক করে বার্তা দিয়েছিলেন যে কয়েক বছর ধরে রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছে সেই সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা যেমন দান করা হবে তেমনই ফিরিয়ে দেওয়া হবে তাদের ন্যায্য বিচার। তাই পতিত পাবন মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ও তার মেয়ে টুম্পা মণ্ডল যেন আশার আলো দেখতে পেয়েছেন। বিজেপি করতো সেই অপরাধে মেরেছে। কি চাইছো? আমি চাইছি ওদের যেন শাস্তি হয়, ওরা যেন কঠিনতম শাস্তি পায়। কার কাছে চাইছো? মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আমার স্বামী বিজেপি করার অপরাধে টিএমসির গুন্ডা বাহিনী পিটিয়ে মেরেছিল। সেখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, বিচার আমি পাইনি। তারা কি ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। আমার সংসার চলে না, আমি খুব কষ্ট করি সংসার চালাই। ওরা পড়াশোনা করে, খাটাখানি করি আমি লোকের বাড়ি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমি কিছু ওদের বিচার চাই আর কিছু সুযোগ সুবিধা চাই ওনাকে কাছে। অন্যদিকে হিঙ্গলগঞ্জ থেকে এবার জয় পেয়ে বিধায়ক হয়েছেন প্রতিবাদী রেখা পাত্র। তিনি পূর্ণ উদ্যমে নেমে পড়েছেন ময়দানে। গরু পাচার রোধ থেকে নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন তিনি তো গড় গড় করে বলে গেলেন কয়েকজনের নাম। তবে কি এবার সত্যি অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ প্রশাসন? দিদি, একেবারে দেখা গেছে যেখানে মুখ্যমন্ত্রী একেবারে শুভেন্দু অধিকারী যেখানে বলেছে শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, অবশ্যই আমাদের দেশের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন পাশে আছেন, আমরা তো অটোমেটিক্যালি তাদের পাশে আছি। কেননা এই শহীদ পরিবারের পাশে আমাদের থাকার দরকার। এই মহাবীর জয়নাল এবং শহীদুল্লাহ গাজী সহ এবং আরও ওই যে পিন্টু মোল্লা টোলা কে কে আছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে অনেক লোকই আছে যে পিটিয়ে মারলো। এরকমভাবে এত অত্যাচার করে একটা মানুষকে মেরে দিল,
এর শাস্তি পাবে এবং এরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা আইনি স্টেপ নেব। শুধু আজকে পবন প্রতীকের বাড়ি নয়, দুলদুলি পাড়ে আমাদের আরও একটা শহীদ পরিবার আছে এবং তাদের পাশেও আমরা আছি সমানভাবে, এবং এরাই শহীদ পরিবারেরা যাতে যোগ্য বিচার পান আমরা সেই চেষ্টা করব। এবং আমরা আইনের কাছে আমরা বারবার আমরা আইনের কাছে যাব যাতে এই শহীদ পরিবার বিচার পান, এবং শুধু শহীদ পরিবার নয়, এই হিঙ্গলগঞ্জের এই তৃণমূল দ্বারা যারা অত্যাচারিত নিপীড়িত প্রত্যেকটা মানুষ যাতে বিচার পায় আমরা সেই কাজ করব, সেই চেষ্টা করব। সন্দেশখালি দিয়ে লাইমলাইটে রেখাপাত্র। অনেক লড়াইয়ের পর মিলেছে গণদেবতার সমর্থন, প্রতিবাদী চরিত্র থেকে মিলেছে বিধায়ক পদ। শপথ নেওয়ার পর থেকেই ময়দানে নেমে লড়াই করছেন। গরু পাচার রোধ থেকে ছুটে যাচ্ছেন আক্রান্ত কর্মী থেকে নিহতদের পরিবারের কাছে। রেখাপাত্রের দাবি, অপরাধীরা এবার শাস্তি পাবে। এলাকায় তৃণমূলের ছত্রছায়ায় এতদিন যারা ত্রাস হয়ে উঠেছিলেন তারা এখন চোখের আড়াল হয়েছে। এখন দেখার সত্যি বিচার পায় কিনা রাজনৈতিক হিংসার শিকার হওয়া পরিবারগুলি।